কাছে বা দূরে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যতটুকু ভালো রাখছে আলহামদুলিল্লাহ। যেহেতু প্রচণ্ড গরম, ভালো থাকা ওইভাবে ভালো থাকা হয়ে উঠতেছে না। মানে একটু পরপরই প্রচণ্ড গরম লাগতেছে। যখন একটু রুমে থাকতেছি তখন একটু ভালো লাগতেছে, রুম থেকে বের হলেই আরও বেশি গরম লাগতেছে। তো আল্লাহর রহমতে আজকে ওয়েদারটা অনেক ভালো। খুব বেশি রোদ না, আবার খুব যে বেশি বৃষ্টি পড়তেছে তাও না, একটু মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তবে গরম আছে। অনেক জেলায় আবার বৃষ্টিও হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যেভাবে যাকে রেখেছে সেভাবে আমাদের আসলে শুকরিয়া আদায় করাটাই ভালো। তো কিছু কাজকর্ম করে এখন একটু টায়ার্ড লাগতেছে, তো ভাবলাম একটু কিছু খাবো আর একটু আপনাদের সঙ্গে গল্প করব। আমি খাবো বলতে এখানে আমি একটু শশা কেটে নিয়েছি, শশাটাই খাবো। যেহেতু গরমে একটু টায়ার্ড হয়ে গেছি, এজন্য আমি এখানে গ্লুকোজের শরবত বানাচ্ছি, এই শরবতটাই আমি খাবো। প্রচণ্ড গরম, একটু পর পরে একটু শরবত, এসব একটু লেবু দিয়ে শরবত বানালেও ভালো লাগে। ছেলেকে বানিয়ে দিয়েছিলাম, ছেলে একটু আগে খাইছে, তো আমি একটু লেবু খাবো না, ভাবছিলাম একটু গ্লুকোজের শরবতটাই খাবো। তো আমি খেয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা যারা শহরে থাকি আমাদের কিন্তু আসলে অনেকে মনে করে কাজকর্ম তেমন করতে হয় না, আমাদের কিন্তু আসলে কাজ করতে হয়। যারা সবসময় মনে করেন যে আসলে আমরা ঘরে বসে আছি জন্য হয়তো বা শহরে থাকার জন্য হয়তো বা কোনো কাজ করতে হয় না, আসলে কিন্তু তা না। শুধু গরু ছাগল নাই, তাছাড়া কিন্তু সব কাজে করতে হয়। রান্না করতে হয়, ঘর মোছা, কাপড় কাচা থেকে শুরু করে এভরিথিং। মানে একটা সংসারে কিন্তু কাজ অনেক থাকে। এটা যারা মেনলি শহরে থাকে তারাই কিন্তু এটা ফিল করবে, আমার এই কথাটার অর্থ বুঝবে। অনেকে মনে করে বাসায় শহরে বসে বসে থাকে, হয়তো তেমন কাজকর্ম নেই। আসলে কিন্তু ব্যাপারটা ওই রকম না, কাজ কিন্তু সবারই কম বেশি আছে, সবখানে আছে। আমি বরাবরই একটু একটু সব কিছু একটু গোছানো থাকলে আমার একটু ভালো লাগে, আমার একটু শান্তি লাগে। কিছু যদি আমি এলোমেলো দেখতে পাই, এলোমেলো থাকে, আমার আসলে কেমন জানি রাগ ওঠে। এর জন্য আমি চেষ্টা করি সব কিছু একটু গোছানো পরিপাটি থাকলে আমার নিজের মনেও একটু শান্তি লাগে, আর সব কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমার কাজকর্ম করতেও ভালো লাগে। যেহেতু আমার বাসায় ছোট্ট একটা বেবি আছে, ওইভাবে আসলে গোছানো সে রাখবেই না। দেখা যাচ্ছে ঝুড়িতে সব খেলনা আছে, করে কি মানে ঝুড়িতে যতক্ষণ খেলনা আছে সঙ্গে সঙ্গে ও ফ্লোরে ঢেলে দিবে খেলনা। তারপর একটা একটা করে বেছে বেছে তারপর ছিটানো শুরু করবে। আর যদি ছিটানো থাকে 10 থেকে 15 মিনিট, এটা আমার ছেলের অভ্যাস, সে খেলনা হাত দিয়েও ছোবে না। যখনই আমি ঝুড়িতে রাখবো তখনই সে ঝুড়িটা উল্টায় ফেলবে। তো এই আর কি। তারপরে ও একদিকে এলোমেলো করতে থাকে, আমি একদিকে গোছাইতে থাকি, তারপর অনেক সময় এলোমেলো হয়ে যায়। ছোট বাবু থাকলে আসলে কেমন হয়, যাদের আছে শুধু তারা অনেক ভালোই বোঝে। তারপর আমার ছেলে মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, দুষ্টুমি করে কিন্তু খুব বেশি না, করে মাঝে মধ্যে, বেশিই করে মাঝে মধ্যে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগতেছে আমার। আমি বেশ কিছুদিন পরে ভিডিও রেডি করতেছি, আমি ইনশাল্লাহ রেগুলার ভিডিও রেডি করার চেষ্টা করব। আপনারা দেখবেন, কমেন্টস করবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ তবেই না কাজ করার একটা উৎসাহ জাগবে। তো আমার রান্নাও করতে হবে, রান্না করব। তো রুমে যাই, দেখি আমার ছেলেটা কি করছে। ওকে খাইয়ে তারপর আমি ল্যাপটপ দিয়েছিলাম একটু দেখার জন্য। বাবা কি করছেন? একটু সবাইকে হাই দিয়ে দাও তোমা। দেখি সুন্দর করে একটু হাই দিয়ে দাও। দেখো তুমি কি কার্টুন দেখছো, একটু সবাইকে বলো কি কার্টুন দেখছো দেখি।
না বাবা, ছেলে আমার ল্যাপটপে কার্টুন দেখছে। চুচু টিভি পুলিশ। আচ্ছা, তোমার কার্টুন দেখতে কেমন লাগে? না 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 না, আমাদের মা ছেলের সময়টা এইভাবে কেটে যায়। আমি যতটুকু সময় একটু রান্না করব, ঠিক ততটুকু সময় সে একা, তারপর অল টাইম আমার সঙ্গে। আমি খাবো, তারে কোলে নিয়ে আমার বসে বসে এখনও খাইতে হয়। যেটাই করব সে, তারপর বাবা আসলে অবশ্য আমাকে চেনে না। ওর বাবা যখন বাসায় আসে তখন আমি কে, আমার কোনো আর পাত্তা নেই। বাবাই সব। বাবা, এটা কি কার্টুন? চুচু টিভি পুলিশ। আচ্ছা, তোমাকে একটু সবাই একটু দেখতে চায়, দেখি তুমি দেখতে দিবা না? দেখতে দিবা না? দেখতে দিবা না? বাবা, তুমি একটু এদিকে আসো তো। তোমার এটা কি একটু বলো তো, একটু দেখাও সবাইকে, সুন্দর করে দেখাও। দেখাবা তোমার এটা কি একটু দেখাবা সবাইকে। তো ছেলেটা খেলতে থাক, আমি কাজ করব। আমি একটু সবজি রান্না করব, রুটি করব, সবজি রান্না করব। কখন কি করব না করব অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রিসেন্ট আমি সবজি কাটবো, সবজি রান্না করব। তো আমি বসে বসে শশাটা খাচ্ছি। প্রচণ্ড গরম, রুম থেকে বাইরে বের হয়ে আসলে গরম। তো আমি চলে আসছি কিচেনে, আসার জন্য আইসক্রিম বানাবো। আমি দুধটা রেডি করে নিচ্ছি। এরপর আমি রান্না শুরু করব, ছেলেকে আইসক্রিম বানিয়ে দিয়ে রান্না শুরু করব। তো আমি এখানে লাউ দিয়ে ডাল রান্না করব, টমেটো দিব সঙ্গে। আর পাশের চুলায় আমি ডিম সেদ্ধ করতেছি। আমি এই পাতিলে ডিম সেদ্ধ করি বরাবর। এটা আমার ডিম সেদ্ধর জন্য এই পাতিল। তো আমার রান্নাটা কমপ্লিট। আজ থেকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজ থেকে আমি ডায়েট শুরু করেছি, একদম ফুলফিল ডায়েট শুরু করেছি। একদম আমার নিয়মটা ইনশাআল্লাহ পুরোপুরি সঠিক আছে। আর আপনারা দোয়া করবেন আমি যেন এই ডায়েটে ওয়েট লস করতে পারি। তো সবজি রান্না করব ভাবছিলাম, তো সবজি রান্না করছি। আর ডায়েটের জন্য আমার আজকে যেহেতু এখন রাত, আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো আমার রাতের খাবারটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে এটা ডাল, লাউ দিয়ে ডাল রান্না করেছি, সঙ্গে টমেটো দিয়েছি। এটা খেতে যেমন সুস্বাদু হয়, দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর একই সঙ্গে এটা কিন্তু, এই খাবারটা কিন্তু অনেক হেলদি, ভালো লাগে। আমি বরাবরই রান্না করি, রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর একটা মাত্র রুটি, ডিম আর শসা। এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার। সকালেও সেম একটা রুটি খাবো, এর সঙ্গে একটু সবজি, এরকমই আর কি। ক্ষুধা লাগবে শসা খাবো আর বাদাম টাদাম এইসব খাবো, চিন্তাভাবনা করছি। এভাবে আমি একটু ওয়েট লস করব। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন পুরোপুরি ওয়েট লস করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।